আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা। আজকে আমি ডি লেটারের উপর আপনাদেরকে কিছু ইউনিক লোগো দেখানোর চেষ্টা করব। এই জন্য আপনাদের কিছু জিনিস জানতে হবে। কিছু জিনিস বলতে আগের ক্লাসগুলোতে আমি এগুলো দেখাইছি কিনা আমার ঠিক মনে নাই, তারপরে এখন বলে রাখি। এখানে আপনাদের কাজ করতে গেলে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে একটু পর পর এই লেখাগুলো লক করা। কোনো কিছু লক করতে হয় কিভাবে? কিবোর্ড থেকে উম, কিবোর্ড থেকে কন্ট্রোল একটা বাটন আছে, আর টু দিয়ে লক করতে হয়। লক করলে হয় কি ওই জিনিসটা উপরে কাজ করা যায়। আর আরেকটা করতে হয় কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে, সরি কন্ট্রোল অল্টার টু দিয়ে লকটাকে খুলতে হয়। কন্ট্রোল টু দিয়ে লক করতে হয়, কন্ট্রোল অল্টার টু দিয়ে লক খুলতে হয়। এটা কাজ করব। আরেকটা হচ্ছে এখানে একটা টুল আছে রেক্ট্যাঙ্গুলার, নিচে চতুর্ভুজ স্মুথ টুল বলা হয়। এটার নাম হচ্ছে কি স্মুথ টুল, এখানে দেখেন লেখা আছে এটা। আর হচ্ছে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা আজকের কাজগুলো করব। আর আরেকটা জিনিস দেখাবো, এই যে পাতের অফসেট পাত অপশন, এগুলো আপনারা খেয়াল রাখতে পারেন যে আমি কোনটা কোনটা দেখাচ্ছি। এই যে এখানের অফসেট পাত অপশনটা, এই যে পাত থেকে এই অফসেট পাত অপশনগুলো দেখাবো। তো এই জন্য আমরা প্রথমে কি করব, লগোগুলো তৈরি করার জন্য প্রথমেই আমরা এভাবে একটা রেক্ট্যাঙ্গুলার আঁকবো। আঁকার পরে আমরা বোঝার জন্য এটাতে লাল কালার দিই, লাল কালারটা বেশি দেখা যায় চোখে। আঁকার পরে রেক্ট্যাঙ্গুলারটা আমরা কি করব, এটা সিলেকশন টুল নিয়ে এটা ছেড়ে দিব। কেন ছেড়ে দেব? আমরা এখানে এখন ডাইরেক্ট সিলেকশন টুল ব্যবহার করব। ডাইরেক্ট সিলেকশন টুল দুইভাবে ব্যবহার করে, একটা হচ্ছে এটা সিলেক্ট করা অবস্থা ডাইরেক্ট সিলেকশন টুল, তখন কিন্তু এটা দিয়ে টান দিলে একদম সব চেঞ্জ হয়ে যাবে। আর একটা হচ্ছে আপনার নর্মাল সিলেকশন টুলসে যে খালি জায়গা ক্লিক করে আপনি তারপর ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, মানে এটা মানে সিলেক্ট অবস্থায় থাকবে না, এমন অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন। নেওয়ার পরে আপনি যেই অংশগুলো বরাবর টান দেবেন ঠিক ওই অংশগুলোরই শুধু সিলেক্ট হবে। এই যে আমি এবার দেখাই, এই যে দেখুন আমি এইভাবে মাউসের রাইট বাটনে চেপে এইভাবে টান দিছি, এখন এই দুইটা অংশ সিলেক্ট হয়েছে। হওয়ার পরে আমরা এটাকে কি করব, এই ভিতরের দিকে টানার পরে এখন দেখেন এটা একটা লগো হয়ে মানে ডি এর মতো হয়ে গেছে। আমরা এটাকে একটু ছোট করি, কিভাবে করলাম ছোটটা, এই যে দেখেন সিলেকশন টুলসে যে এই জায়গা থেকে এখানে ছোট করে যায়। আচ্ছা আমরা এই ডিটা আঁকলাম, ধরেন এটা আর কি আঁকলাম, আমরা এটা দিয়ে দেখাই, এটা একটু সুন্দর আঁকছিলাম একটু আগে। তো এগুলার আমরা কপি করে রেখে দিলাম, ওই ডিটার কালার দিয়ে দিই লাল, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এখন আমরা কি করব, এই ডিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে ইরেজ টুল আছে, আমি এটা দেখাইতে শুরুতে মনে নেই। ইরেজার টুল দিয়ে কি হয়, কোনো কিছু ইরেজ করে, দুইভাবে ইরেজ করে। একটা হলো যে আমি ইরেজার টুলটা সিলেক্ট করলাম, এভাবে টান দিলাম, যেখানে ইচ্ছা সেখানে এটা ইরেজ হয়ে গেল। আরেকটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চেপে এই যে অল্ট লেখা আছে না এখানে, এরকম একটা এই অল্ট বাটনটাতে চাপ দিয়ে ধরবেন। এই যে আমি এই কি নিলাম, ইরেজার টুলটা নিলাম আর অল্ট বাটনে চাপ দিলাম, দেওয়ার পরে আমি এই যে দেখেন, সরি, এই অল্ট দিয়ে যখন চাপ দিবেন, এই যে অল্ট দিয়ে যখন আমি এই যে এইভাবে এই দেখেন মাউসের রাইট বাটনে ড্র্যাগ করতেছি, এভাবে কিন্তু ডিজের মতো বক্স করে কাটা যায় চতুর্ভুজ স্টাইলে। তো আমি এইভাবে এতটুক কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমরা মূলত এখন এই ধরনের ডিজাইনগুলা করব। এই যে এই টাইপের, এই যে এখানে দেখেন কতগুলা খাস কাটা। এগুলা কি প্যান্টুল দিয়ে আসলেই সম্ভব? সম্ভব না, এত নিখুঁতভাবে কাজ করা প্যান্টুল দিয়ে সম্ভব। আমরা কি করলাম, এই জিনিসটাকে সিলেক্ট করলাম, কোনটাকে, এইটার ভিতরে ওই ধরনের শেপগুলো আঁকবো। এই শেপগুলো কিভাবে আঁকে প্যান্টুল দিয়া? ভুলেও না, এই শেপগুলো আঁকে অবজেক্টে যে পাতে যায়, পাতে যে একটা অপশন আছে অফসেট পাত। আমার পেজটা যেহেতু ফিক জেলে নেওয়া, আমি ফিক জেলে অফসেট পাত দিলাম। তো আমরা অফসেট পাতটা বাইরে নিলে এটা থাকে, যেমন ধরেন এখানে আমি 200 পিক্সেল অফসেট পাত নিলাম বাইরে, বাইরে নিলে বাইরের অংশ বড় হবে। এই যে প্রিভিউতে দিলাম, দেখেন বাইরের অংশটা বেড়ে গেছে, ঠিক আছে। আমি বাইরের অংশ করবো না, আমি ভিতরের অংশ অফসেট পাত করবো। এই জন্য আমি মাইনাস দিতে হবে, ভিতরের অংশ করতে হলে কি করতে হবে, মাইনাস দিতে হবে। -20 দিলাম, দেখেন
এই যে -20 দিলে এটার চেয়ে এতটুকু ছোট হবে, তো আমি 20 নিব না, মাইনাস 700, সরি 20 না 200, -700 নিব। এই যে প্রিভিউতে চেক মার্ক দিলাম, 700 বেশি হয়ে যায়, যেন অফসেট পাত হচ্ছে না, -500 দিয়ে দেখি, 500 একদম কমে যায়, -300। ওকে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন আমরা কিন্তু এখন -300 দিছি, এই এখন এই যে -300 দিছি, এই শেপটা কিন্তু উপরে, তো এই শেপটাকে আমরা অন্য একটা কালার দিই। এখন এই শেপটা কি করব, এই অংশটার থেকে বাদ দিব, এই শেপটা এই অংশটার থেকে বাদ দিব। এখন বাদ কিন্তু দুইভাবে দেওয়া যায়, একভাবে হচ্ছে এই দুইভাবে ধরে, এই দুইটাকে ধরে আমি এই শেপ বিল্ডার টুল নিয়ে টান দিলাম, শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার ক্লিক করে দিলাম, অল্টার ক্লিক করতে দিতে হয়, শেপ বিল্ডার নিলাম, কিবোর্ড থেকে অল্ট চাপলে এই ভিতরের অংশটা আর মাউসের রাইট বাটন ক্লিক করলে কেটে যাবে, কিন্তু অল্টার ক্লিক না করলে এটা কাটবে না, ঠিক আছে? এই জন্য আমি অল্টার ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, কেটে গেল। এ হচ্ছে একটা। তো এভাবে একটু লেট হয়, আরও সহজভাবে করতে চাইলে এই দুইটাকে ধরে এই যে মাইনাস ফন্ট দিব। এখন অনেক সময় মাইনাস ফন্ট হবে না, কখন হবে না, যখন এই হলুদ অংশটা নিচে থাকবে আর লাল অংশটা উপরে থাকবে, হলুদ অংশটা নিচে, লাল অংশটা উপরে থাকবে, তখন অনেক সময় মাইনাস পয়েন্ট হয় না। এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে কোন অংশটা উপরে আছে। এই যে দেখেন, হলুদটা যেহেতু কাটবো, হলুদটা উপরে। আচ্ছা, এটাও আমরা সেমভাবে আবার দেখি, অবজেক্টে গেলাম, পাতে গেলাম, অফসেট পাতে গেলাম, -300 পিক্সেল দিলাম, আমার পেজটা 5000 × 2000, এই জন্য আমি পিক্সেলে করতেছি। ওকে দিলাম, এটাকে একটা কালার দিয়ে নিলাম হলুদ, দেওয়ার পরে এই দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাইনাস ফন্ট করে দিলাম। এই যে দেখেন একটা ডি কিন্তু কাছাকাছি এই টাইপের হয়ে গেছে। আমি হুবহু ওইটা করে নেই, আর একটা করে ফেলছি ভুলে, যাই হোক, তা আমি ওটাও এখন করে দেখাবো। আচ্ছা, গেল তো এইটা। তারপর আমরা করতে পারি কি, এই যে ডিটা এখানে নিলাম, ওইটার মতো করি, লাল কালার দিলাম, দেওয়ার পরে এটার ভিতরেরটা ডি এর মতো করে কাটবো, ডি এর ভিতরের অংশ কাটা থাকে না, কাটবো। তো এই জন্য আমাদের কি করতে হবে, এটা পুরোটা সিলেক্ট করতে হবে, অবজেক্টে যেতে হবে, পাতে যেতে হবে, অফসেট পাতে যেতে হবে, -300 দেখি এটা কত ছোট হয়, একদম কম হয়েছে, এটা -700 দিই, -700 দিই, দেখি কতটুকু হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, আর একটু ছোট করলে মনে হয় বেটার হবে, -8 দিয়ে দেখি, 800 না হলে 750 দিন, হ্যাঁ 8 ঠিক আছে, ওকে দিলাম। এই যে দেখেন একটা ছোট অংশ হইলো, হওয়ার পর আমরা এটাকে কালার দিলাম, কালার দেওয়ার পরে আমরা এই দুইটাকে সিলেক্ট করে মাইনাস ফন্ট দিলাম, ঠিক আছে, এই দুইটা কাটা হলো। কাটার পরে আমরা কি করলাম, এটাকে আবার দুই ভাগ করবো, এই জন্য আমরা ইরেজার নিলাম, নিয়ে অল্ট ক্লিক করে এতটুকু এভাবে কেটে নিলাম। কাটার পরে আমরা উপরেরটা সিলেক্ট করলাম, করে আমরা আবার অবজেক্টে গেলাম, পাতে গেলাম, যে অফসেট পাতে গেলাম। এবার কিন্তু আপনার পিক্সেলটা কমিয়ে দিতে হবে, কারণ এটা পুরাটার মধ্যে 800 কাজ করছে, এখন কিন্তু আরো কম দিতে হবে। আমি 200 দিয়ে দেখি কেমন হয়, যদি 200-তে না হয় আরো 200 দেওয়াতে একটু কমছে, আমি আরেকটু কমাই, 300 দিই। আবার এটা দেখবেন আপনাদেরটা কেমন হয়, যে 300-তে ওকে, আমার 300 পিক্সেল, 250 হলে সবচেয়ে বেটার হইতে, আচ্ছা 300 পিক্সেলতে ওকে দিই। দেওয়ার পরে এটাতে আমরা একটা কালার দিলাম, দেওয়ার পরে এই জিনিসটাকে আমরা এখন কি করব, একটু বাড়িয়ে দেবো। কিভাবে, এই বাড়ানোর জন্য এখন এই নিচের অংশটাকে, ওই যে বলছি না, এই যে Ctrl+2 দিয়ে কি করব, CTR এল এল আছে একটা, Ctrl+2 দিয়ে লক করব, এই Ctrl+2 দিলাম কিবোর্ড থেকে, এটা লক হয়ে গেল। এই যে দেখেন এখানে এটা কিন্তু কাজ করতেছে না। এখন এটাকে আমরা বাড়াবো, কিভাবে বাড়াবো, এই ডাইরেক্ট সিলেকশন টুল নিব, নিয়ে এই অংশটা টান দিব, এভাবেও বাড়ানো যায়। আরো সহজ পদ্ধতিতে বাড়াইতে হলে যেটা করতে হয়, সেটা হচ্ছে এই ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই যে কর্নারটা ধরলাম, অ্যাঙ্কর পয়েন্ট এগুলোকে বলে, এই যে দেখেন এই সোজা টানলাম, আবার এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরলাম, এই মাউসটা, আমি মাউসটা নিয়ে কিন্তু নিচের দিকে আনতেছি, এইভাবে টানলাম, আবার এই অ্যাঙ্কর পয়েন্ট ধরলাম, একটু এখানে খেয়াল রাখবেন, এই যে এই ডেপটা ঠিক আছে কিনা, এই যে এখানে
হ্যাঁ ঠিক আছে। তারপর এই যে অ্যাঙ্কর পয়েন্ট টানলাম। তো এইভাবে টানার পরে এই অংশটা অনেক সময় একটু ছড়াইয়া টরেয়া যায়, যারা নতুন একদম পিওরলি টানতে পারে না তারা যেটা করবেন, এখানে একটা টুলস আছে স্মুথ টুল, একটু স্মুথ করে নেবেন। এই যে দেখেন আস্তে আস্তে স্মুথ হয়ে গেছে, সময় লাগে এগুলো, আসলে এগুলো করতে হয়। করার পরে আমরা কি করব, এইটার চারিদিকে স্ট্রোক দিব। কি দিব? স্ট্রোক। অবশ্যই দুই সাইড বাইরে নিয়ে আসবেন। স্ট্রোকটা আমরা একটু অন্য কালার দিই, এর মধ্যে কি ব্লুটা দিই দেখার জন্য আর কি, বা গ্রিনটা দিই, দেখা যাচ্ছে ওকে। এই যে অন্য কালারটা স্ট্রোক মোটা করে দিলাম, আরও দিতে পারেন, আপনি ডিজাইন সামঞ্জস্য রেখে খেয়াল করবেন। তারপর কন্ট্রোল অল্টার 2 দিয়ে লকটাকে ছুটিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এই স্ট্রোকটাকে কি করতে হয়, এক্সপান্ড করতে হয়। অবজেক্টে যে এই এক্সপান্ডে ক্লিক করে এক্সপান্ড করতে হয়। এক্সপান্ড করার পরে এইবার শেপ বিল্ডারের কাজ, আমরা এই সবগুলা শেপ একসাথে ধরলাম, ধরে যেটা যেটা আমাদের কাটা দরকার ওটা আমরা কেটে দিলাম। যেমন আমরা এই শেপটা কেটে দিব। এই যে কিবোর্ড থেকে কিন্তু অল্টার ক্লিক করছি আমি সাথে, এই যে দেখেন এই শেপটা কিন্তু অলরেডি অনেক অংশ কেটে গেছে। তারপর একটু বড় করে স্ক্রিনটাকে, এই অংশগুলো আমি কেটে নিলাম। দেখেন এটা যদি আরো স্মুথ হইতো, ডিজাইনটা সুন্দর হইতো। এই যে দেখেন আর একটা ডি এর ডিজাইন কিন্তু হয়ে গেল। ইচ্ছে করলে আপনারা এই পাশে ওইভাবে কেটে দেখতে পারেন। তারপর আমি এটাকে গ্রুপ করে এইখানে রেখে দিই। এই তো গেল একটা। আবার আমরা ডিটাকে আরেকভাবে ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে ডিকে আমি লাল কালার নিলাম, নেওয়ার পরে এটার উপরে একটা আরেকটা শেপ নিব। আমরা এটাকে হলুদ কালার দিয়ে নেই দেখা যাওয়ার জন্য। এই যে এই শেপটাকে আমরা এইভাবে নিলাম। এখন নেওয়ার পরে শেপটা এটার সাথে কিন্তু মাঝ বরাবর আছে কিনা এটা দেখার জন্য আমরা দুইটাকে সিলেক্ট করে এখানে অ্যালাইনে যে এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করার পরে এটাকে আমরা এটাকে লক করে ফেললাম, নিচেরটাকে লালটাকে সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। করার পর আমরা এটাতে কাজ করবো, এই জন্য ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা এই দুই মাথা ধরলাম, ধরে ভিতরের দিকে এভাবে টান দিলাম। টান দেওয়ার পরে আমরা এটার সিলেকশন সাইরা দিয়ে আবার সিলেক্ট করে এটাতে একটা স্ট্রোক দিলাম মোটা করে। বাবা এটাতে বহুত মোটা করতে হইতে আছে। যদি এভাবে লেট হয় এখানে আপনারা লিখে দিবেন, যেমন 100 পিটি যদি দিয়ে দিই, এই 100 লিখে এন্টার দিতে হবে। কি দিতে হইব? এন্টার। 200 দিয়ে দেখি, এন্টার। হ্যাঁ 200তে সুন্দর হয়েছে। হওয়ার পরে আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে সব লক ছুটিয়ে ফেললাম। আর এই যে এটাকে আমি অবজেক্টে যে এক্সপান্ড করে নিলাম। স্ট্রোক কিন্তু এক্সপান্ড করতে হয়, নাহলে কাজ করা যায় না। এই সবগুলো ধরলাম, ধরে আমরা এই যে শেপ বিল্ডার নিয়ে এই শেপগুলোকে, বাড়তি শেপগুলোকে কেটে দিলাম। ঠিক আছে, বা এই অংশটা কাটলাম না, কেন কাটলাম না এখন দেখাবো। আচ্ছা আমরা তারপর কি করলাম, এখানে আরেকটা এরকম ড্র করে দিলাম। একটু মোটাও করতে পারি, এটা ইচ্ছা আপনার, চিকন হলে মানে ভালো হতো। তারপর কি করলাম, এই যে এইটা আর এর নিচেরটা শিফট দিয়ে ধরলাম, কিবোর্ড থেকে কি দিয়া শিফট দিয়ে এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তাহলে একসাথে দুইটাই সিলেক্ট হয়ে গেল। এখানে একটা পাথ ফাইন্ডারে একটা অপশন আছে, এটার নাম হলো পাথ ফাইন্ডার ইউনাইট, ইউনাইটে যে ইউনাইট করে দিলাম। এই যে দেখেন আর একটা ডি কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, আর একটা ডি হয়ে গেছে। এই তো গেলো আরেকটা। আবার আমরা সিম্পলি একটা করতে পারি, সেটা হচ্ছে যে এটাকে কালার করে নিলাম, নিয়ে এটার উপরে আর একটা কপি করলাম। কি করলাম? কপি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে এটার উপর একটা কপি হবে। এই কপিটাকে এইভাবে টেনে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ছোট করে নিলাম। ছোট করে এটার একটা কালার দিই, এই যে হলুদ কালার দিলাম বোঝা যাওয়ার জন্য। তারপর এটার উপর একটা মাপ দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল এঁকে রাখি, রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা রেক্ট্যাঙ্গুলার একটা আমরা ব্লু কালার দিলাম। দেওয়ার পরে আমরা কি করলাম, তিনোটা শেপ ধরবো। কয়টা শেপ? তিনটা শেপ। ধরার পরে এই যে শেপ বিল্ডার দিয়ে মাঝখানের শেপটা আমরা ডিলিট করে দেব। হ্যাঁ, আর হচ্ছে এই শেপটা আর এই যে এই শেপটার এই অংশগুলো এটার সাথে ইউনিট করবো। ইউনিট করতে হলে বেশি কিছু করতে হয় না, যে শেপটার সাথে যে জিনিসগুলোর ইউনিট করবেন ওগুলোর উপরে ক্লিক করতে হয়। যেমন আমি এই যে এইভাবে এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে এটার উপর এইভাবে একটা নর্মালি মাউস দিয়ে ক্লিক করবেন। এই যে মাউস দিয়ে এমনি একটা ক্লিক করবেন, এমনি একটা ক্লিক করবেন। এতে হয় কি দুইটা জিনিস
ভাইঙ্গা যায়, আলাদা হয়ে যায়। এই যে এখন কিন্তু আলাদা। এরপরও যদি দেখেন আলাদা না, তাহলে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখবেন আনগ্রুপ লেখা আসেনি। আনগ্রুপ আসলে মনে করবেন যে এটা মানে আলাদা হয়েছে, বাট এটা আনগ্রুপ হয়নি। ঠিক আছে? তারপর আপনারা এটাকে একটু পিছনে নামানোর জন্য কিবোর্ড থেকে লেফট অ্যারোগুলা ক্লিক করে নামাবেন। এমনি টাইনা নামাবেন না, তাহলে কিন্তু ডিজাইনটা এলোমেলো হয়ে যায়। আর যদি এভাবে টাইনা আনেন তাহলে সমস্যা নাই, যদি আপনারা এখানে যে এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে রাখেন। ঠিক আছে? এভাবে আসলে অনেকভাবে ডি আঁকা যায়। তো আজকের এই ডি ভিডিও দেখার জন্য ধন্যবাদ। লেটারের উপর আমি আর ২-১টা ভিডিও দেখাবো। তারপর আমরা অন্য ডিজাইনগুলো দেখানোর চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।